এই যে ধর্ম নিয়ে দেখা যায় আমাদের ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত চিন্তা চলে আসে, বা আমি আমার স্রষ্টাকে ভক্তি না করে আমি অন্য একজনকে ভক্তি করে ফেলছি। এই জিনিসগুলো বারবার আসতে থাকে এবং আমার প্রায় সময় এমন চিন্তা হয় আমি কোনো একটা আলোর দিকে তাকিয়ে দোয়া না করলে খারাপ কিছু হবে। আমি অনেকবার এই কাজ করি এবং প্রচন্ড ক্লান্ত আমি। মনে পড়লো যে আমার একজন ক্লায়েন্ট ছিলেন। উনি বলতেন, উনি শুরুতেই বলেছেন যে, "আমি এথিস্ট, আমি এটা কখনোই বিশ্বাস করি না। কিন্তু যখন আমি এত কষ্ট পাচ্ছি তখন আমাকে একজন বলল, 'তুমি অন্তত এবার স্রষ্টায় বিশ্বাস করে দেখো, হয়তো তুমি শান্তি পেতে পারো।' এবং ঠিক আছে, আল্লাহ ইন্টারেস্টিং মাফ করুন আমাকে, অনেক খারাপ চিন্তা আসে এবং বেশিরভাগ যৌন চিন্তা। মুক্তি পাবো কিভাবে? রিলিজিয়াস ওসিডি এই টার্মটার সাথে আমরা অনেকে হয়তো খুব ভালোভাবে পরিচিত, যারা কিনা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক চিন্তা করছি এবং এই চিন্তাগুলো এমন হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক গুনাহ করছি, আমি পাপ করছি, কিংবা আমাকে দিয়ে মানে হবে না। আরও অনেক অনেক নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি লাইভ স্ট্রিম কিউএনএ সেশনে। আমি আকাশ আপনাদের সাথে আছি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো অলরেডি বুঝতে পারছেন, রিলিজিয়াস ওসিডি। অ্যান্ড আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর মুনমুন আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অ্যান্ড আমরা প্রশ্নগুলো পেয়েছি ফেসবুক কমেন্ট বক্সে, ফেসবুক ইনবক্সে এবং ইউটিউব কমিউনিটি ট্যাব থেকে। প্রথমে চলে যাব ফেসবুক ইনবক্সে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, আমার বয়স 15 বছর আর আমি মনে করি আমি অপবিত্র। আমার পায়জামা কয়েকবার পরিবর্তন করতে হয়, কি করব আমি? আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি অবশ্যই, কিন্তু তার আগে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে Sure. দিই যে রিলিজিয়াস ওসিডি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাচ্ছি। কারণ আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে অনেকে অ্যাকচুয়ালি হয়তো বুঝতে পারেন না, বাট অনেকদিন ধরে সাফার করেন। আল্টিমেটলি যখন আসে একটা একটা করে জিজ্ঞেস করতে করতে ওনারা তখন বলে যে, ও আচ্ছা, তার মানে এটা আমার একটা অসুখ। সো প্রথমত আমরা ওসিডি বা সূচিবায়ুগ্রস্ততা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলতে যেটা বুঝি যে একটা অনাকাঙ্ক্ষিত চিন্তা নিজের ভেতর থেকে বারবার আসতে চাইবে, আসতে থাকে, এবং আমি ওটাকে বারবার দূর করার চেষ্টা করছি কিন্তু ওটা বারবার আসছে এবং ওটার কারণে আমাকে হয়তো অন্য একটা কাজ করতে হচ্ছে বারবার। এরকম হতে পারে যেমন যিনি ইনবক্সে বললেন ওর 15 বছর বয়স এবং ও বলছে যে ওর বারবার অপবিত্র মনে হচ্ছে এবং এর ফলস্বরূপ ও কী করছে, ওর পায়জামাটা বদলাচ্ছে। কিন্তু বেসিক্যালি অন্য কারোর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আশেপাশে সবাই বলে, না তুমি তো অপবিত্র না, কিন্তু ওর বারবার মাথায় আসছে। মানে একটা অনাকাঙ্ক্ষিত চিন্তা, কথা, এটা শুধু কথা বা চিন্তা এমন না। এটা হতে পারে যে কোনো একটা ছবি চোখের সামনে ভেসে উঠছে, বা হতে পারে যে তার একটা আর্জ কাজ করছে যে আমাকে এটা এক্ষুনি করতে হবে, এক্ষুনি গিয়ে আমাকে ওই কথাটা বলতে হবে। এরকম জিনিসটা আসতে থাকে ভেতর থেকে এবং এর ফলে আমরা কোনো একটা কাজ করতে থাকি যে এটা করলে আমি একটু রিলিফ পাবো, কিন্তু শেষ পর্যন্ত রিলিফটা হয় না। একটু পরে আবার মাথায় চলে আসে, আবার করতে হয়। ওরকমই এই যে ধর্ম নিয়ে দেখা যায় আমাদের ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত চিন্তা চলে আসে। যেমন একজন বিশ্বাসী যিনি কিনা ঈশ্বর, ভগবান, আল্লাহ বিশ্বাস করছেন, কিন্তু তারপরেও মনে হচ্ছে ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে বা আল্লাহকে নিয়ে কোনো একটা বাজে কথা। যারা কিনা ধর্মপ্রচারক ওনাদেরকে নিয়ে কোনো একটা বাজে কথা। এমনও হতে পারে যে আমি হালাল বা হারাম, বা হতে পারে যে পবিত্র ধর্মগ্রন্থ ওটাতে আমি পা লাগিয়ে ফেলছি, বা আমার সিজদায় আমি ওটাতে দিয়ে দিচ্ছি, বা আমি আমার স্রষ্টাকে ভক্তি না করে আমি অন্য একজনকে ভক্তি করে ফেলছি। এই জিনিসগুলো বারবার আসতে থাকে এবং পরিষ্কার অপরিষ্কার, অপবিত্রতা, এই জিনিসগুলো নিয়ে বারবার দোটানা আসতে থাকে। এরকমও হতে থাকে যে নামাজে দাঁড়াচ্ছি বা আমি হয়তো কোনো একটা রিচুয়াল বা কোনো একটা প্রেয়ারে আমি আছি, মনে হচ্ছে যে অর্ধেক পথ যাওয়ার পথে, না এটা তো হয়নি, ঠিক হয়নি, আমাকে এটা আবার করতে হবে, বা আচ্ছা আমি কতবার করেছিলাম এটা ভুলে গেলাম, বা এই জিনিসটা উচ্চারণটা হয়নি, আমি এটা ভুল উচ্চারণ করেছি। এরকম বিভিন্ন কথা বা চিন্তা বারবার ভেতরে আসতে থাকে এবং তখন আলটিমেটলি দেখা যায় আমরা প্রথম দিকে তো বুঝতে পারি না। আমরা এটাকে ভেবে নিই যে আমি হয় কোনো একটা অনেক বড় অন্যায় করেছি যার ফলে আমাকে এই শাস্তিটা পেতে হচ্ছে, বা আবার কখনো কখনো দেখা যায় যে কেউ কেউ আমরা ভেবে নিই যে এটা মনে হয় আমার ওয়াসওয়াসা আসছে, রিলিজিয়াস দিকে যেহেতু চলে যাচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা বা আমার নাফস এটাকে বলছে। কিন্তু কিছু ক্ষেত্রে এটা আমরা বুঝতেই চাই না যে না, এটা অসুখ হতে পারে, আমরা প্রচণ্ড রিজিড হয়ে যাই। কিন্তু এটা আসলে আমরা যেটা বলছি যে এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা একটা অসুখ, রিলিজিয়াস ওসিডি। এখানে জাস্ট আমি একটা জিনিস একটু বলে নিতে চাই, যারা আমরা স্রষ্টায় বিশ্বাসী করি না, যারা আমরা ধর্মে বিশ্বাসী করি না,
তাদেরকে কিন্তু আমরা রিলিজিয়াস ওসিডির আওতায় ফেলবো না। কাজে এখানে কিন্তু একটা সাটল লাইন আছে। আমরা যারা বিশ্বাস করছি তাদের ভেতরে যে অস্বস্তিটা হচ্ছে এবং এর ফলস্বরূপ আমরা ইস্তেগফার করছি বা আমরা বারবার মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আমি কি ভাবছি, নিজেকে অপরাধ বোধের ভিতরে নিয়ে যাচ্ছি, তখন আমরা এটাকে ওসিডি বলছি। এবং আপনি যখন একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে আসবেন, উনি তখন আলটিমেটলি আপনাকে আরও হেল্প করতে পারবেন। সো যখন এই যে বারবার অপবিত্র মনে হচ্ছে বা অপরিষ্কার মনে হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে এটা কি আপনার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিনা। যদি আপনি দেখেন যে হ্যাঁ এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং আপনার জিনিসটা শুধু এই একটা ক্ষেত্রে না, আরও অন্যান্য অনেক ক্ষেত্রে আছে, তখন আলটিমেটলি আপনাকে একটু মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে আসতে হবে অ্যাসেসমেন্টের জন্য। কারণ আপনি এখন কোন পর্যায়ে আছেন, যদি এটা আপনি মাঝামাঝি পর্যায়ে বা খুব সিভিয়ার পর্যায়ে থাকেন, ডেফিনেটলি আপনাকে এক্ষুনি ওষুধটা শুরু করতে হবে। এবং আপনি যদি খুব মাইল্ড ভার্সনে থাকেন, তখন কিন্তু আপনি সাইকোথেরাপি নিয়েও আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারেন, যেটা কিনা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। সো আপনাকে আমি বলবো যে আপনি অবশ্যই একটু মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে আসবেন এবং জিনিসটা নিয়ে আপনি অ্যাসেস করলে বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন, ওই অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা তখন স্টার্ট হবে। ওকে, আমি একটু চলে আসবো ইউটিউব কমিউনিটি ট্যাবে। ইউটিউব কমিউনিটি ট্যাবে একজন ইউটিউব ইউজার আমাদেরকে লিখেছেন, আমার সৃষ্টিকর্তার প্রতি প্রচুর রাগ, কেন আমাকে সৃষ্টি করলেন, এই চিন্তা আসে সব সময়। আপনি যে বলছেন যে সৃষ্টিকর্তার প্রতি আপনার প্রচুর রাগ, উনি কেন আপনাকে সৃষ্টি করেছেন, এটা এটার জন্য একটু অ্যাসেসমেন্টে যাওয়া দরকার যে আপনার জীবনে এমন কোনো ঘটনা বা এমন কোনো স্ট্রাগল আছে কিনা। কারণ আমাদের রেগুলার কাউন্সেলিং বলেন বা হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট বা যখন ক্লায়েন্ট ডিল করি, তখন এই জিনিসটা দেখা যায় যে আউট অফ ডিপ্রেশন আমরা এই কথাটা বলি। যখন আমাদের ফ্যামিলি কোনো ইস্যু থাকে বা আমাদের কোনো ট্রমা হিস্ট্রি থাকে, কোনো যদি অ্যাবিউজের হিস্ট্রি থাকে, তখন আমরা আস্তে আস্তে অনেক বেশি রেগে যেতে থাকি। বা এই যে ওসিডিতেও আমরা যদি খুব বাজে রকমভাবে সাফার করতে থাকি, তখন আস্তে আস্তে মনে হয় যে এত কষ্ট কেন হচ্ছে, কেন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। সো আমি এটাকে সরাসরি ওসিডি বলবো না, এখানে কিছু আপনার মনের কষ্ট হতে পারে, কোনো ডিপ্রেশন বা কোনো ঘটনা থাকতে পারে যেখান থেকে এটা হচ্ছে। সো খুব ভালো হয় আপনি যদি আপনার এই কথাটা কেন আসছে ওটার একেবারে রুটে চলে যান। আপনি যখন ওটা রুট কজটা নিয়ে কাজ করতে পারবেন, আপনি অনেক বেশি হালকা অনুভব করবেন, আমার ধারণা। আপু, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন লাইফে অনেক কিছু চাই, আমি এফোর্ট দিচ্ছি বাট ওটা আমি অ্যাচিভ করতে পারছি না, এই ফ্রাস্ট্রেশন থেকে আমার কাছে মনে হয় যে আল্লাহ তো সবাইকে দিচ্ছে, কিংবা সৃষ্টিকর্তা সবাইকে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। এই ফ্রাস্ট্রেশন থেকে হয়তো হতে পারে, আমি এটাকে আপনার মতো সেম কথাই বলবো যে এটা ওসিডির টার্মে যাচ্ছি না, হয়তো এক্সপ্লোর করলে আমরা বুঝতে পারবো। ওয়েল, আমরা চলে আসবো একটু ফেসবুক কমেন্ট বক্সে। ফেসবুক কমেন্ট বক্সে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, রিলিজিয়াস ওসিডি কি কোনো থিঙ্কিং প্রবলেম? আচ্ছা, আমার মনে হয় উত্তরটা এর মাঝে হয়তো আমি ফার্স্ট ইয়েতে দিয়ে ফেলেছি, আমার প্রথম উত্তরটাতে, যে হ্যাঁ এটা যেটা হচ্ছে যে আপনার তো অনবরত চিন্তাটা আসছে। সো ডেফিনেটলি আপনার থট প্রসেসে চেঞ্জটা চলে আসছে এবং ওই চিন্তা থেকে আপনি বিভিন্ন রিচুয়ালে চলে যাচ্ছেন। সো ডেফিনেটলি আপনি যদি এরকম কোনো বারবার চিন্তার ভেতরে যান যেটা ধর্ম সংক্রান্ত, হ্যাঁ এটা একটা থট প্রসেসের প্রবলেম আপনার তখন, এবং এটার জন্য ডিসঅর্ডার লেভেলে চলে যায়। আমাদের রেগুলার লাইফ হ্যাম্পার হচ্ছে, সোশ্যাল বলেন, একাডেমিক বলেন, ফ্যামিলিয়ার লাইফ বলেন। সো আপনাকে এটা হেল্প সিক করাটাই বেটার হবে। ওকে, চলে আসবে একটু ফেসবুক ইনবক্সে। ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, অবশ্যই তার নাম পরিচয় গোপন রেখেই প্রশ্নটি নেওয়া হচ্ছে। তিনি লিখেছেন তার মায়ের বয়স হচ্ছে 55+। উনি গত 5 থেকে 6 বছর ধরে অতিরিক্ত ইবাদত করেন, দিনে রাতে বেশিরভাগ সময় ইবাদতের মধ্যে কাটায়, নিজের খাওয়া, ঘুম বা অন্যান্য সাংসারিক কাজকর্ম করেন না। নামাজ শেষ হলেও সারাক্ষণ তসবিহ পাঠ করতে থাকেন, পারতপক্ষে কারোর সাথে কথা বলতে চান না, কিছুটা সূচিবায়ুগ্রস্ত। এখন কি করণীয়? আচ্ছা, সো এগেইন এই জিনিসটা বলবো যে এটাও এক্সপ্লোর করার আছে, যেহেতু উনি সূচিবায়ুগ্রস্ত আগে থেকে, ওনার চিন্তাধারাটাকে একটু আমাদের নিয়ে কথা বলতে হবে, অ্যাসেস করতে হবে যে আসলে ওনার কি এরকম মনে হচ্ছে জিনিসগুলো ভুল হচ্ছে বা সামথিং, ওনার কি ভেতরে কোন মানে জিনিসটা আসলে কাজ করছে। কারণ আসলে আমরা যে ধর্মীয় ইবাদত বলি, এটা আমরা শুধুমাত্র যে রিলিজিয়াস ওসিডিতেই বেড়ে যায় বা আমাদের এটা অনেক বেশি সময় লাগে, জিনিসটা এমন না। কারণ এখানে ঠিক ক্লিয়ার না উনি কি যে যেমন একটা নামাজ পড়তে বসছেন জুহরের বা আসরের, যেটা আমাদের হয়তো অল্প সময় লাগছে, উনি কি একেবারে সেটা অনেকক্ষণ ধরে এই 4 রাকাত নামাজই পড়ে যাচ্ছেন, নাকি ইদানিং উনি নর্মাল যে ইবাদত ওটা করছেন
কিন্তু উনি আরো অন্যান্য ইবাদত করা শুরু করেছেন, এবং উনি কি এটা কন্টিনিউয়াস করেন, নাকি এটা দেখা যাচ্ছে যে হয়তো মাসের একটা নির্দিষ্ট সময় উনি অতিরিক্ত ইবাদত করছেন, হয়তো রাত জাগছেন বা একটু কথা বলছেন বা একটু রেগে যাচ্ছেন। সো এটা আসলে আরেকটা অসুখের দিকেও যেতে পারে। সো এই জিনিসটা একটু অ্যাসেস করতে হবে যে আলটিমেটলি উনি এটা কেন করছেন। ওনার সাথে আসলে কথা বলা দরকার যে এই ব্যাপারগুলো উনি কেন চুপ হয়ে যাচ্ছেন কেন, এটাও কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে যে ওনার কি কোনো সন্দেহ প্রবণতা আসছে নাকি, বা কোনো ভয় কাজ করছে নাকি। ওভারঅল অনেকগুলো সেক্টর এখানে আসলে এক্সপ্লোর করতে হবে, তখন আমরা বলতে পারবো যে ওনাকে আমরা আসলে কিভাবে হেল্প করতে পারি। বাট ওনার সাথে আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটু কথা বলেন যে মা তুমি এই কাজটি যে করছো এগুলো কেন করছো, এবং দেখুন উনি কি আপনাকে সামঞ্জস্যপূর্ণ উত্তর দিতে পারেন, নাকি উনি কথা এড়িয়ে অসামঞ্জস্যপূর্ণ কিছু বলার চেষ্টা করেন। ওকে, আচ্ছা, এরপর আমি একটু চলে আসবো ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাদেরকে লিখেছেন, আমার প্রায় সময় এমন চিন্তা হয় আমি কোনো একটা আলোর দিকে তাকিয়ে দোয়া না করলে খারাপ কিছু হবে। আমি অনেকবার এই কাজ করি এবং প্রচণ্ড ক্লান্ত আমি। আচ্ছা, এই উপসর্গগুলো অ্যাকচুয়ালি ওসিডির দিকে চলে যায়। সো আপনি যেহেতু এটা সাফার করছেন, আমি বলব যে খুব ভালো হয় আপনি প্রথমত নিজে থেকে আপনি আশা করি চেষ্টা করেছেন, যেটা আমরা বলি সাধারণত যে আপনি আপনার নিজের চিন্তাটাকে এক্সপ্লোর করেন এবং আস্তে আস্তে অল্প অল্প করে ওটাকে থেকে দূরে চলে আসার চেষ্টা করেন যে না আমি এটা করব না। আমি আগে হয়তো এটা 10 বার বলতাম, এখন আমি একটু কমিয়ে 8 বার বলি, একটু কমিয়ে আমি 6 বার বলি। অল্প অল্প করে হয়তো আপনি নিজের মতো করে চেষ্টা করেছেন, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছেন চিন্তাটা আসলেই, যে আমি এখন অন্য কারোর সাথে একটু কথা বলি, আমি জায়গাটা পরিবর্তন করি, বা আপনি হয়তো নিজেকে অন্য কোনো কাজেও ইনভলভ করতে চেয়েছেন। যদি আপনি এই প্রথম স্টেপগুলো পার করে এসে তারপরেও আপনি পারছেন না, তখন অবশ্যই আপনাকে একটু, আমি বলবো মেডিসিন এবং কাউন্সেলিং আপনার জন্য মাস্ট। কারণ আপনি যখন মেডিসিনটা নিবেন এবং সিবিটিতে বসবেন, এটা খুব সুন্দর ভালো ফল আপনি পাবেন। জিনিসটা যেটা হয় যে রিলিজিয়াস ওসিডির ক্ষেত্রে বা নর্মাল ওসিডির ক্ষেত্রে আপনাকে মেডিসিন নিলে এবং আপনি যখন সিবিটিতে আসবেন, কাউন্সেলিং সেশনগুলোতে বসবেন, কারো কারো ক্ষেত্রে এটা আস্তে আস্তে করে কিওর হতে থাকে, কিওর হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এটা ওষুধ খেতে হচ্ছে লাইফ লং, এবং কারো কারো ক্ষেত্রে জাস্ট এই যে সিবিটি এবং ওষুধটা খেয়ে মোটামুটি কন্ট্রোলে থেকে সে নর্মাল লাইফটা লিড করতে পারছে। সো এর জন্য আমি বলবো যে এবার আপনি অবশ্যই একটু মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প সিক করেন। ওয়েল আপু, আমি একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই আপনাকে পার্সোনালি, সেটা হলো যে একজন মানুষের মধ্যে যদি মানে বিশ্বাস না থাকে সৃষ্টিকর্তার প্রতি, এটা হতে পারে যে কোনো মানুষের বিলিফ সিস্টেম, অ্যান্ড তখন যদি তার মধ্যে ওসিডি ডেভেলপ করে অ্যান্ড সে বিভিন্ন রকমভাবে বিভিন্ন নলেজ শেয়ারিংয়ের থ্রুতে জানতে পারলো বিভিন্ন ধর্ম সম্পর্কে, অ্যান্ড দেন সে কনফিউশনে ক্রিয়েট করছে যে কোন ধর্মে আসলে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা তাকে রিলিজিয়াস ওসিডি বলতে যাব নাকি তাকে আসলে ডায়াগনোসিস তো অবশ্যই করবো আমরা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে যিনি নাস্তিক তার কি রিলিজিয়াস ওসিডি হওয়ার চান্সেস আছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমি আসলে বিশ্বাসই করি না ধর্ম আছে কি নেই, সো ওনাকে যদি ধর্মের দিকে আসতে হয়, প্রথমত ওনার ভেতরে ওই বিশ্বাসটা আসতে হবে, ও ওনার ভেতরে একটা অপরাধ বোধ থাকবে যে মানে আমি এটা কেন ভাবছি, বা এটা ভাবা উচিত না, এটা আমি আসলে অন্যায় করছি। ওনার ভেতরে একটা কষ্ট আসবে, উনি ওনার ইচ্ছার বিরুদ্ধে চিন্তাটা করবেন। কিন্তু যখন যেই মুহূর্তে যেই মানুষটি আসলে ঈশ্বরে বিশ্বাস করেন না, ওনার যদি এরকম কোনো চিন্তাও আসে যে আমি আসলে অপবিত্র বা হালাল হারাম, বা এই যে এই কাজটি করছি এটা কি আমার ঈশ্বর মন খারাপ করছেন কিনা, আসলে এই জায়গাটাই কিন্তু ভ্যাকেন্ট, ওনার কিন্তু এরকম কিছু আসবে না। সো এই জায়গাটা পুরোটাই দেখা যাচ্ছে যে যারা আমরা নন বিলিভার তাদের জন্য আসলে এটা অতটা বেশি আসে না। বাট অনেক সময় দেখা যায় যেটা ওসিডিতে যখন আসে, মানুষ যখন তীব্র কষ্টের ভিতরে যায়, মানুষ তখন একটা সাপোর্ট চায়। মানুষ এরকম, আমি ক্লায়েন্ট ডিল করেছি, আপনার প্রশ্নটা শুনে আমার মনে পড়লো যে আমার একজন ক্লায়েন্ট ছিলেন, উনি বলতেন, উনি শুরুতেই বলেছেন যে আমি এথিস্ট, আমি এটা কখনোই বিশ্বাস করি না, কিন্তু যখন আমি এত কষ্ট পাচ্ছি তখন আমাকে একজন বললো তুমি অন্তত এবার স্রষ্টায় বিশ্বাস করে দেখো, হয়তো তুমি শান্তি পেতে পারো। এবং ইন্টারেস্টিং ওয়েতে উনি আমাকে শেয়ার করেছিলেন যে প্রথমে যখন উনি স্রষ্টার কথা মনে করছিলেন বা এটা উনি বিশ্বাস করার চেষ্টা করছিলেন, ওনার ভালো লাগছিল এবং উনি বেশ কয়েক বছর ভালো ছিলেন, বাট এরপরে ওনার রিলিজিয়াস ওসিডিটা ডেভেলপ করেছে। সো আলটিমেটলি এটা ডেভেলপ করতে গেলে না আমাকে আসলে বিশ্বাসটা আনতে হবে, কারণ বিশ্বাসটা না থাকলে ওটা আমার কোনো খারাপ লাগা বা বারবার চিন্তা আসলে আমার আসলে সমস্যা না, তো ওটা এই জন্য। ওকে, সেম ধরনের একটা প্রশ্ন আমাদেরকে ফেসবুক কমেন্ট বক্সে আমাদেরকে লিখেছেন। তিনি লিখেছেন, আমি আমার ধর্মীয় অনুশাসন ঠিকমতো করতে না পারলে খুব অপরাধ বোধ অনুভব করি এবং হতাশায় ভুগি, কেন এমনটা হয়? আচ্ছা,
সো আপনি আপনার ধর্মীয় অনুশাসন যদি এমন হয় যে আমি যেটা বলছিলাম হয়তো আপনি একটা কোনো কিছু পড়ছেন, কোনো প্রেয়ার বা কোনো একটা কিছু হয়তো আপনি রিচুয়াল কোনো একটা মেইনটেইন করছেন, ফলো করছেন এবং মনে হচ্ছে না এটা আসলে হচ্ছে না, আমি ভুল উচ্চারণ করছি বা আমার এটা মাঝপথে গিয়ে আবার করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যে আপনি পুরো রিচুয়াল বলেন বা যে প্রেয়ারটা আপনি পড়ছিলেন, আপনি ওটা একবারে করে যাবেন। একবারে করবেন। কেন করবেন? কারণ একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যে কষ্ট পাচ্ছেন, আপনার স্রষ্টা কিন্তু এটা জানে। এবং আমাদের স্রষ্টা যেই ধর্মেই আমরা বিশ্বাস করি, আমরা জানি স্রষ্টা অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন, উনি সহনশীল, উনি আমাদেরকে সবসময় ক্ষমা করবেন যতবার আমরা ওনার কাছে যাব। এবং এই ওসিডি অসুখটা আপনি কিন্তু এটা নিজে থেকে তৈরি করেননি। এটা এমন না যে আপনি আইসক্রিম খেয়েছেন, অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। এটা আপনাকে স্রষ্টা বেছে নিয়েছেন। আপনার ব্রেইনে কিছু কেমিক্যাল ডিস্টারবেন্স এসেছে, সেখান থেকে এই জিনিসটা হয়েছে। কাজে আপনার স্রষ্টা এটা সম্পূর্ণ সচেতনভাবে জানেন আপনার কষ্টটা কি, আপনার মনের ভেতরে কি আছে, এবং উনি তখন অবশ্যই আপনার প্রত্যেকটা রিচুয়াল বলেন বা আপনার প্রেয়ার বলেন, উনি এটা অ্যাকসেপ্ট করবেন। এবং এ কারণে আপনি আপনার নিজের প্রতি সন্দেহ না করে, স্রষ্টাকে সন্দেহ না করে আপনি একবারে ওই রিচুয়াল বা প্রেয়ারটা কমপ্লিট করার ট্রাই করবেন। এটা কষ্ট হবে, কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার স্ট্রাগল আপনার স্রষ্টা জানেন। সো আপনি আপনার মতো একবারে করে যাবেন, বাকিটা স্রষ্টা ডিল করুক। ওয়েল আপু, আরেকটা কোয়েশ্চেন আসছে, খুবই ইম্প্যাক্টফুল আমার কাছে মনে হয়। এই ধরনের কেস আমি অনেকগুলো মানে নিজেই ডিল করেছিলাম। একজন ফেসবুক ইউজার ফেসবুক ইনবক্সে লিখেছেন, আল্লাহ মাফ করুন আমাকে, অনেক খারাপ চিন্তা আসে এবং বেশিরভাগ যৌন চিন্তা, মুক্তি পাবো কিভাবে? উনি খুব ডিটেলসে হয়তো বলেননি, নিজের কাছে তার মনে হয় একটু আনইজি ফিল করছিলেন। যতটুকু লিখেছেন আমরা একটু প্রেডিক্ট করতে পারছি, অনুমান করতে পারছি। সো এটা কিন্তু রিলিজিয়াস ওসিডি যেমন আছে, তেমন কিন্তু এই যে সেক্সুয়াল ওসিডিটাও আছে। এটা যদি বলি যে এটা অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো আমাদের রিলিজিয়াস প্রিচার যারা ছিলেন, আমাদের নবী হতে পারেন বা বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমভাবে যারা পবিত্র মানুষ হিসেবে আমরা জানি, অনেক সময় দেখা যায় যে আমরা এটা অনুভব করি যে আমরা হয়তো তার সাথে কোনো সেক্সুয়াল মানে অ্যাক্টে ইনভলভ হয়ে যাচ্ছি, বা হয়তো মনে হচ্ছে স্রষ্টার সাথে কোনো ইন্টিমেসি রিলেটেড কোনো কিছু একটা চলে আসছে আমার চিন্তাতে, বা আমার ভেতর চোখে হয়তো ছবি চলে আসতে পারে। এই জিনিসগুলো তখন আমাদের জন্য কিন্তু অনেক কষ্টকর, এবং এটা এতটাই কষ্টকর যে আমরা কিন্তু এটা কাউকে বলতে পারি না। কারণ আমি যখন কাউকে বলবো, সে আমাকে কি ভাববে, কিভাবে জাজ করবে, আমি তো এটা নিতে পারবো না এবং নিজের ভেতরে কষ্ট পাই। সো ডেফিনেটলি আমি এখানে বলবো, যদি আপনার ভেতরে এটা আসে, আপনার এটা একটা অসুখ এবং এটা ওসিডি, এবং আপনি অবশ্যই হেল্প সিক করেন, এটা ট্রিটমেন্টে আপনি বেটার ফিল করবেন। আরেকটা জিনিস যেটা মাথায় রাখেন, যে এই চিন্তাটা আপনি নিজের ইচ্ছাকৃত না। এই চিন্তাটা করে আপনি কোনো আনন্দ লাভ করেন না আপনার মনে, বরং আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার স্রষ্টার কাছে কখনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমি একটু চলে যাবো ইউটিউব কমিউনিটি ট্যাবে। ইউটিউব কমিউনিটি ট্যাবে একজন ইউটিউব ইউজার আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি গত 3 থেকে 4 বছর ধরে রিলিজিয়াস ওসিডিতে ভুগছি। জন্মগত মুসলিম হয়েও আমার মনে ইসলামের ফান্ডামেন্টালগুলো নিয়ে এমন চিন্তা আসে যা কোনো স্বাভাবিক মুসলিমে আসে না। দিনের প্রায় পুরোটা সময় আমি ভাবি যে আমি বিলিভার নাকি নন বিলিভার হয়ে গিয়েছি। বিগত কিছু মাসে সমস্যা আরও তীব্র হয়েছে। আমি পড়াশোনা বা স্বাভাবিক কাজ জীবনযাপন করতে ব্যর্থ। ফ্যামিলিগতভাবে আমি এগুলো কোনো রকম ট্রিটমেন্টের জন্য আর্থিক বা মানসিক সাপোর্ট পাই না। তাই আমাকে এমন একটা অ্যাক্টিভিটি বা প্র্যাকটিসে সাজেস্ট করুন কাইন্ডলি, আমি যাতে বাড়িতে করতে পারি যা ইসলামিক ফেইথ অ্যান্ড কনফ্লিক্টে করবে না। আচ্ছা, সো এই জিনিসটা কষ্টকর যে আপনি হেল্প সিক করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, কারণ আপনার ফ্যামিলি থেকে আপনাকে ওই সাপোর্টটা দেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে আমি যেটা বললাম, যদি আপনি ফিল করেন যে আপনি আপনার চিন্তাটা কন্ট্রোল করতে পারেন, আপনি আস্তে আস্তে করে এটা বিশ্বাস রাখেন যে আপনি যতটুকু পারছেন আপনার সাধ্যমতো আপনার জন্য 100%, আপনি আপনার নিজেকে অন্য কারোর সাথে প্রথমত কম্পেয়ার করতে যাবেন না। এবং আপনার স্রষ্টা জানে আপনার ভেতরে কষ্টটা এবং আপনি কতটুকু চেষ্টা করছেন। আপনার জন্য যেটা 100%, অন্যের জন্য সেটা না। এবং আরেকটা জিনিস, হয়তো আপনার পরিবারে ওনারা এখন এটার গুরুত্বটা বুঝতে পারছে না, যেটা খুব স্বাভাবিক, এবং এই স্ট্রাগলটা শুধু আপনার না, এটা অনেকেরই থাকে। আপনি আপনার পরিবারে হয়তো অন্য মামা বা খালা, অন্য কাউকে, চাচা বা ফুপু, যে আন্ডারস্ট্যান্ডিং, বা আপনার কাছের কোনো কাজিনকে বলে দেখতে পারেন, যারা হয়তো আপনাকে একটু হেল্প সিক করতে পারে, তখন আপনার ফ্যামিলিকে এটা বলতে পারে। কারণ এই জিনিসটা আসলে আপনি যতই নিজে নিজে হয়তো আপনি একটু মানে পজিটিভ টক করছেন, বা আপনি হয়তো কোনো মেডিটেশন করছেন, বা আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন,
এই যে ব্রেইনের নিউরোকেমিক্যাল যে ইমব্যালেন্সটা, এটা যদি আলটিমেটলি আপনার খুব হিউজ হয়ে যায় এবং এই ডিসঅর্ডারটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এটা আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে না। তখন ডেফিনেটলি আপনাকে একটু মেডিসিন এবং একটু সিবিটি আপনাকে অনেকখানি হেল্প করতে পারে। সো আমি বলবো যে আপনি নিজের মতো করে চেষ্টা করেন অবশ্যই নিজেকে ডিস্ট্র্যাক্ট করার, নিজেকে অন্য কিছুতে ইনভলভ করার, নিজের ভেতরে পজিটিভ মেসেজগুলো রাখার, কিন্তু তারপরেও আপনি অন্য কারোর সাথে কথা বলে দেখুন আপনার ফ্যামিলির। সো আপু, আমি একটা যে প্রশ্নটা করবো, এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে যেটা প্রায় সময় দেখি, যাদের মধ্যে রিলিজিয়াস ওসিডি আমি হয়তো দেখতে পাচ্ছি বা ডায়াগনোসিস করা হচ্ছে, তারা আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কি কাউন্সিলিং কন্টিনিউ করব, যদি করি তাহলে কতগুলো সেশন লাগবে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যদি ওষুধ খেতে হলে কি কাউন্সিলিং দরকার আছে কিনা। সো এই ক্ষেত্রে যারা অডিয়েন্স আছে তাদের জন্য যদি কিছু বলতেন। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে রিলিজিয়াস ওসিডিটা আমাদের জন্য অনেক পেইনফুল। সো এখানে না সেশনের সংখ্যাটা একটু বাড়তেই লাগে। কারো কারো ক্ষেত্রে এটা হয়তো ৮-১০টা লেগে যেতে পারে বা তার চেয়েও বেশি লেগে যেতে পারে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ এখানে কিন্তু শুধু আপনার রিলিজিয়াস ওসিডিটা ফ্যাক্টর না, আপনার পার্সোনালিটি প্যাটার্নও কিন্তু কাজ করে। কেউ কেউ কিন্তু দেখা যাচ্ছে যে থেরাপিস্টের কথাগুলো সুন্দর মেনটেন করছেন, প্রফেশনাল যেভাবে বলছেন আপনি সুন্দর করে করে আসছেন, আপনি হয়তো মেডিসিন নিচ্ছেন, কিন্তু কেউ কেউ দেখা যাচ্ছে মেডিসিন মাঝপথে ছেড়ে দিচ্ছেন, তো ১ মাস বা ২ মাস পরে আবার আপনি আপনার কাউন্সিলরের কাছে এসে বলছেন আমি আবার এসেছি। সো এই কারণেও কিন্তু অনেক বেশি লেংদি হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম থাকে, তখন আমরা চেষ্টা করি হয়তো শর্টকাটে জিনিসটা করার জন্য, বাট এটার আসলে কোনো শর্টকাট অপশন নেই। এটা কষ্টকর একটা অসুখ, বাট এটা আপনি ট্রিটমেন্ট নিলে আপনি ভালো থাকবেন অবশ্যই বলা যেতে পারে। কিন্তু আপনাকে আপনার প্রফেশনালের কথা মেনে চলতে হবে এবং আপনার পার্সোনালিটি প্যাটার্ন যদি আপনাকে রিল্যাক্টেন্ট করে দেয়, এই জায়গাটা কিন্তু আপনার আরেকটা স্ট্রাগল হিসেবে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আই হোপ যারা এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন তাদের একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে রিলিজিয়াস ওসিডি এমন একটা ভেতরে পেইন দিচ্ছে, বা যে কোনো ওসিডি যে আমি আসলে দেখতে পাচ্ছি না। লাইক আমার যদি ডিপ্রেশন হয়, আমার ফেস দেখলে বুঝবে যে আমার মনটা খারাপ আছে, বা আমার এংজাইটি দেখা যায়, একটু ভিজিবল হচ্ছে। বাট ওসিডি বিষয়টা কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি এবং আমি নিজে নিজে অ্যাক্টিভিটিস করছি। অনেক অনেক ক্লায়েন্ট এই ধরনের কথা বলে যে আমি যে পেইনটা পাচ্ছি এটা আসলে কেউ ফিল করবে না। ইভেন আমাকেও সেম কোশ্চেন করা হয় যে ভাই আপনি কি বুঝবেন আমার পেইনটা কোথায় হচ্ছে। সো আমরা উইদাউট জাজমেন্ট যে বিষয়টা করার চেষ্টা করি সেটা হচ্ছে আগে তাকে এক্সপ্লোর করা, অ্যান্ড দেন ওই অনুযায়ী ইন্টারভেনশনে যাওয়া উইথ মেডিসিন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের কিউএনএতে সময় দেওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন দেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, অ্যান্ড যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন দেন অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।